হাই বন্ধুরা, আজকে সকাল সকাল সাবুর খিচুড়ি বানিয়েছি। এই যে সাবুর খিচুড়ি বানিয়েছি, নিরামিষ, একদম উপোসের দিনে খুবই ভালো। তো আজকে আমি বানিয়েছি কারণ আজকে আমার একটু নরম খাবার দরকার, দাঁত তুলেছি তো সেই জন্য। তো এই জন্য খিচুড়িটা বানিয়েছি, খেতে খুব সুন্দর হয়েছে। আর কীভাবে বানিয়েছি আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ভালো হয়েছে। তো এখানে আমি সাবুর খিচুড়ি করবো বলে সাবুটা ভিজে রেখেছি 2-3 ঘন্টা আগে। এগুলো ভালো ভিজে গেছে, একদম নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এটা ভিজিয়ে রেখেছিলাম। আর এর সঙ্গে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আলু নিয়েছি, একটু ক্যাপসিকাম, আর গাজর, বিনস, আর টমেটো একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর একটু আদা চেঁচে রেখেছি, চাঁচা আদা দেবো এটাতে। আর ডালটা আমি আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছি, কারণ এটা তাড়াতাড়ি হয়ে যাবে বলে ভালো করে মুগের ডাল সেদ্ধ করে নিয়েছি। আর মশলার জন্য রেখেছি শুধু একটু জিরে আর একটু হলুদ। আর কড়াতে আমি একটু শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে প্রথমে আলুগুলো একটু ভেজে নেবো ভালো করে, তারপরে বাকি সবজিগুলো দেবো। আলুগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে গাজর আর বিনস কড়াইটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও একটু ভেজে নেব। আর সঙ্গে ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নুন দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব। তো নুন দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সব কিছু। আর নুনটা দিয়ে দিচ্ছি সবজিগুলোর মধ্যে। নুনটা দিয়ে নাড়াচাড়া করে নিলে এগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এগুলো একটু আমি ভাজা ভাজা করে নিয়েছি সব কিছু। আর এর মধ্যে এখন আদা কুচিটাও দিয়ে দিচ্ছি, আর টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো আরও একটু নাড়াচাড়া করে নেব। আদাটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি ভেজানো সাবুটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছুর সাথে ভেজানো সাবুটা দিয়ে একটু মিক্সড করে নেব, মশলার সাথে সবজির সাথে এভাবে মিক্স করে নেব। মিক্স করে নিচ্ছি আমি সব কিছু। দেখো এটা কি সুন্দর দেখতে লাগছে সব কিছু সবজির সাথে, সাদা সাবুটা তো দারুণ দেখতে লাগছে। খেতেও অবশ্যই ভালো হবে, দেখতেও যেমন ভালো তেমন খেতেও এটা খুব ভালো। এবারে আমি জল দিয়ে দেবো, খুব একটা বেশি জল দেবো না, ডালটা সেদ্ধ করাই আছে তো এরকম জল দিয়েছি, যদি লাগে পরে আবার দেব। অল্প করে একটু চিনি দিচ্ছি, একদম চিনি না দিলে ভালো লাগবে না, একটু হালকা করে মিষ্টি দিয়ে দিলাম, তাহলে একটু ভালো লাগবে স্বাদটা। এর মধ্যে আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। এটা বেশিক্ষণ আর লাগবে না, ডালটা সেদ্ধ করাই আছে তো সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে আর একটু ফোটাবো। সাবুটা একটু কালারটা চেঞ্জ হবে, সাদা সাদা হয়ে আছে। সাবুর কালারটা চেঞ্জ হলেই আমি নামিয়ে নেব। হয়েই গেছে এটা প্রায়। এটা আরও বসে যাবে ঠান্ডা হলে, তো আর বেশি সেদ্ধ করার দরকার নেই। একদম শেষে আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, অল্প করেই ঘি দিয়েছি, তো বেশি ঘি আমার ভালো লাগে না, তাই কম বেশি এইরকম ঘন হয়েছে। এটা আমার হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দেবো।